নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালোই আছি। আজ বকলি আর পনিরের একটা তরকারি করেছি। কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বকলি আর পনিরের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। প্রথমে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই বকলিগুলো ভালো করে ভেজে নেব। বকলিটা কেটে আমি প্রথমে গরম জলে দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়েছিলাম, দিয়ে তারপরে বকলিটা ভাজছি। বকলিটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। বকলিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভাজা বকলি আর ভাজা পনিরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম।
আন্দাজ মতন জল দিয়ে দিলাম। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে আঁচটা কমিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্যে। সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমাদের তরকারি রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো। ব্রোকলি আর পনিরের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।